ধর্মের সাথে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার অন্তরে কোরআন নাই। আসলে ভাই, হক কথা বড়ই তেতা, যদিও তা মুক্তার চেয়ে দামি। হক কথা, যে কোনো হক কথা খুবই তেতো, যদিও তা মুক্তর চেয়ে দামি। আল হাক্কু মুররন ওয়ালাউ কানা দুররন। হক কথা বড়ই তেতা, হক কথায় আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী, যারা পবিত্র কোরআনের কথা বলেন, হাদিস থেকে কথা বলেন, আল্লাহ রাসূলের সুন্নাহর আলোকে চলেন, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানতেন হক কথা বললে মামলা আসবে, হামলা আসবে, আয়নাগরে যেতে হবে। তিনি ধর্ম ব্যবসায়ী ছিলেন না, কোন আলেমে দিনরা ধর্ম ব্যবসায়ী ছিলেন না। ধর্ম ব্যবসায়ী তোমরা, যারা সিজনাল বছরে কিংবা 5 বছরে একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে যখন মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, হিজাব লাগায়, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আসলে ভাই মনে রাখবেন, আমার বীর চট্টলাবাসী ঐতিহাসিক প্যারেড ময়দানে উপস্থিত, মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা বললে, নীতি নৈতিকতার কথা বললে, হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর জলে পুড়ে ছারকার হয়ে যায়, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা কোরআনের আয়াত। তাই ভাই, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না। মনে রাখবেন, কিছুদিন আগে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক জায়গায় বন্যা হয়েছে, চিটাগংয়ে বন্যা হয়েছে, বিশেষ করে আমাদের কুমিল্লা, ফেনীতে, উত্তরাঞ্চলে অনেক বেশি বন্যা হয়েছে। বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে। ঠিক কিনা? বন্যা থেকে বাঁচার জন্য মানুষ লম্বা করে শক্ত করে বাঁধ দেয়, লম্বা করে শক্ত করে বাঁধ দেয়। বাঁধ যখন দেওয়া হয়, পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেঁপে উপরের দিকে উঠতে থাকে। ঠিক কিনা বলেন? একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাঁধ দিয়েছেন, এই বাঁধকে একাকার করে সবকিছু তছনছ করে পানি সহ ভেঙে চলে যায়। ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন, আলেমদেরকে কটাক্ষ করবেন, উল্টাপাল্টা কথা বলবেন, 1000 কোটি টাকা লাপাত্তা করে দিবেন, জালিমের মতো আচরণ করবেন, ধরাকে সরাজ্ঞান করবেন, রক্ত দিয়ে হোলি খেলবেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন, ঠিক তেমনি মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে, যে বাঁধ দিয়েছেন, যে বাঁধ ভেঙে একাকার হয়ে গিয়েছে, আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তছনছ হয়ে যাবে। কোনো জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই। কোনো জালিম কখনো শান্তিতে মরতে পারে না, জালিম কখনো শান্তি পায় না। জালিম দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও শান্তি পায় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হয় না। জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন মাঝে মাঝে, তবে ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু আলটিমেটলি ছেড়ে দেন না। তাই ভাই বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্যে আমরা বিগত সময় দেখেছি অনেকেই অনেক চেষ্টা করেছেন। আলেমদেরকে, যারা জনপ্রিয় আলেম, তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্যে এমন কোনো দুরভিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই। প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে, ইভেন অনেকের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে। ঠিক কিনা? আল্লামা সাঈদী, তার উপর যে মিথ্যাচার করা হয়েছে, যে বিষোদ্গার করা হয়েছে, মানুষ কেউ বিশ্বাস করে না। তাই মনে রাখবেন, যে মানুষকে আপনি মানুষের কাছ থেকে দূরে ঠেলে সরে দেওয়ার জন্যে তার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন, তার বিরুদ্ধে অনেক অপমান করেছেন, আপনার রাষ্ট্রযন্ত্র যা যা আছে, যত ধরনের অ্যাক্সেসরিজ আছে, সব কিছু ইউজ করেছেন, কিন্তু কোনো আলেমে দিনকে কি তাদের জনপ্রিয়তা থেকে বিচ্ছিন্ন করা গিয়েছে?
বরং তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে।